আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই কথা আমরা মোটামুটি সবাই বলি, এমনকি বাংলাদেশের মিডিয়া জগতও বলে। কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ নয়। বাংলাদেশের সব থেকে মুসলমানরাই বেশি নির্যাতিত নিপীড়িত হয়। বাংলাদেশে যে যত বেশি ধর্মীয় জ্ঞান রাখে তাকে তত বেশি জঙ্গি উপাধি দেওয়া হয়, সন্ত্রাসী উপাধি দেওয়া হয়, সেকেলে উপাধি দেওয়া হয়। তো একটা মুসলিম প্রধান দেশে কখনোই তো এটা হওয়ার কথা ছিল না। সেখানে সব থেকে বেশি সম্মানিত ব্যক্তি সে হওয়ার কথা ছিল যে সব থেকে বেশি ধর্মীয় জ্ঞান রাখে, ধর্মীয় অনুশাসন মেনে চলে। কিন্তু আমাদের দেশে সেটার উল্টো। তো আপনি সেই দেশটাকে কখনোই মুসলিম প্রধান দেশ বলতে পারেন না যেখানে মুসলমানদের কোনো অধিকার আদায় করা হয় না। ইসলামিক লাইনে পড়াশোনা করে ভালো কোনো চাকরি পাবে এটা আশা করাটা বোকামি। বাংলাদেশে যদি মুসলিম প্রধান দেশ হতো তাহলে সরকারের দায়িত্ব ছিল ইসলামিক শিক্ষাটাকে বলবৎ রেখে কিভাবে সেটাকে আধুনিক শিক্ষায় রূপান্তরিত করা যায় সেটা নিয়ে গবেষণা করা, কিভাবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা যায়, বৈজ্ঞানিক পড়াশোনা চালিয়ে যাওয়া যায় সেই দিকে মনোনিবেশ করা। কিন্তু আমাদের দেশে কিন্তু সরকারিভাবে সেই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। বাংলাদেশের সব থেকে ভালো যারা ধর্মীয় জ্ঞানে গুণান্বিত তারা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, এতিমখানায় পড়াশোনা করেছেন। কওমি যাদেরকে বলা হয় তাদের মাদ্রাসাগুলো পরিচালিত হয় মানুষের জাকাত ফেতরার টাকায়, মানুষের দান খয়রাতের টাকায়। যদি ইসলাম প্রধান দেশ হতো, মুসলিম প্রধান দেশ হতো, তাহলে এটা সরকারের দায়িত্ব ছিল, সরকারি প্রতিষ্ঠান বানানোর কথা ছিল। সরকার সেখানে গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা চালু করার কথা ছিল আরো অনেক বছর আগে থেকেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদেরকে অত্যাধুনিক যে শিক্ষাগুলো এখন শুরু হয়েছে, গবেষণামূলক যে সমস্ত শিক্ষা শুরু হয়েছে সেটার সাথে সমন্বয় করে একটা শিক্ষা ব্যবস্থা চালু করার কথা ছিল, যেটা বাংলাদেশ সরকার কখনোই করেনি। আলিয়া মাদ্রাসাগুলোতে সরকার নিয়ন্ত্রণ করলেও সেখানে যে পড়ার মান, সেখানে যে পড়ার ধরন, সেখানে ধর্মীয় শিক্ষা থেকে অনেকাংশেই দূরে। এবং সেখানেও যে আধুনিক শিক্ষায় অনেক এগিয়ে আছে বিষয়টা সেরকমও না। তো বাংলাদেশকে আপনি কখনোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলতে পারেন না। বাংলাদেশে যখন ঈদ হয় তখন কিন্তু কেউ বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু যখন নাকি অন্যান্য ধর্মের অনুষ্ঠানগুলো আসে তখন এটার প্রচলন অনেক বেশি বেড়ে যায়। সর্বক্ষেত্রে এই স্লোগানটা ছড়িয়ে দেওয়া হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। তো মুসলিম প্রধান দেশে যদি সেটাই হতো তাহলে মুসলমানদের অনুষ্ঠানেও তো অন্যান্য ধর্মের মানুষদের অংশগ্রহণ থাকার কথা ছিল। আমরা কিন্তু তখন সেটা দেখি না, তখন কিন্তু এই কথাটা কাউকে বলতে শুনি না। আমরা চাই যার যার ধর্ম শেষে পালন করুক, যার যার উৎসব শেষে পালন করুক। কেউ যদি যেতে চায় নিজে থেকে তাতেও আমাদের কোনো বাধা প্রদান করার কোনো কারণ নেই। আবার যদি কেউ আমাদের ধর্মে আসতে চায় সেখানেও যেন কেউ বাধা প্রদান না করে। তো বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে জ্ঞানী গুণী কাদের বলা হয়? যারা ভার্সিটিতে পড়াশোনা করেছে, যারা যৌবনকালে ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে অবমাননা করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা বুদ্ধিজীবী বলে থাকি। ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এমন কাউকে কিন্তু বাংলাদেশে বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয় না। সে শত শত বই লিখে ফেলুক, কিন্তু তাকে কখনোই বুদ্ধিজীবী গণ্য করা হবে না যদি সে ইসলাম বিদ্বেষী না হয়। বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় বুদ্ধিজীবী গণ্য করা হয়েছে যাদেরকে, তারা সকলেই কোনো না কোনোভাবে ইসলামকে অবমাননা করেছিলেন। তো এই কারণে যদি লক্ষ্য করে দেখেন, যদি ইসলাম ভিত্তিক দেশ হতো বা ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ হতো তাহলে যারা ধর্মীয় শিক্ষায় সব থেকে বেশি জ্ঞান রাখে তাদেরকেও কিন্তু বুদ্ধিজীবী গণ্য করা হতো। কিন্তু সেটা কিন্তু করা হয় না। বাংলাদেশে যারা ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত তাদেরকে কখনোই বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয় না। তো বাংলাদেশ শুধুমাত্র নামেই মুসলিম দেশ হিসাবে এখন তো টিকে আছে।
মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সংখ্যা যদি বিবেচনা করেন সেই দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে, কিন্তু প্র্যাকটিক্যাল মুসলিম বলেন কিংবা মুসলমানদের যে সমস্ত নীতি আদর্শ অনুসরণ করে মুসলিম প্রধান দেশ বলা হয় সেই দিকে যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ নয়। সেখানে মুসলমানরাই সব থেকে বেশি নির্যাতিত হয়, মুসলমানরাই সব থেকে বেশি নিপীড়নের শিকার হয় এবং অবহেলার শিকার হয়। যারা ধর্ম থেকে দূরে আছে তারাই মূলত দেশ পরিচালনায় ব্যস্ত থাকেন, তারাই দেশ পরিচালনা করেন, তাদেরকেই আমরা বুদ্ধিজীবী হিসেবে দেখতে পাই, তাদেরকেই পত্রপত্রিকায় নিয়ে আলোচনা করা হয় যারা নাকি ইসলাম বিদ্বেষী, এবং তাদেরকেই নায়ক হিসাবে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরা হয় যে এটা হলো তোমাদের আইডল। তার ভিতরে ইসলাম নাই, ধর্ম নাই, সে ধর্ম নিরপেক্ষ। তো এইভাবে তাদেরকে হাইলাইট করা হয় এবং সাধারণ মানুষ, যুব সমাজ কিংবা যে প্রজন্ম এখন বেড়ে উঠতেছে তাদের কাছে আইডল এখন তারাই যারা ইসলাম থেকে দূরে, যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ হিসেবে দাবি করে, যারা ধর্ম পালন করে না কিংবা ধর্মকে অবহেলা করে, অবজ্ঞা করে, ধর্মের বিরুদ্ধে দুই চারটা কথা বলতে পারে, তারাই এখন যুব সমাজের আইডল। তো বাংলাদেশকে এখন থেকে আর আমরা ইসলাম মুসলিম প্রধান দেশ না বলি, এখানে মুসলমানদের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, যার কারণে মুসলমানরা এখানে সবসময় নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, এবং এটা মুসলমানরাই সব থেকে কম বুঝতে পারতেছে। যেদিন মুসলমানরা বুঝতে পারবে, যেদিন মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারবে, যখন তারা ধর্মের শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষায় শিক্ষিত হতে পারবে, নিজেদের সবকিছু নিয়ন্ত্রণে নিতে পারবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এর আগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।